তুলে দাও, মনের সঙ্গে মাইকটা তুলে দাও। তারপরে 13 বছর না, 13 বছর 16 বছর শিল্পী মনের সঙ্গে প্রথম থেকে 16 বছর আমি আছি। তার আগের থেকেও কেতকীর সঙ্গে বা তার ফ্যামিলির সঙ্গে আমার পরিচয় ছিল। কেতকী এখন হয়তো অনেক কিছু প্রবন্ধ লিখছে বা অন্যান্য সব লিখছে, কিন্তু ও কবিতা দিয়ে শুরু করেছিল। সেই কবিতা নিয়ে শুরু করাতে কেতকীর সঙ্গে আমার পরিচয় হয়, তার সঙ্গে বৌমার সঙ্গে পরিচয় হয়। কেতকীকে আমরা প্রথম চিনতে পারি কলকাতা বইমেলায়। যতদূর মনে পড়ছে মহাসত্যদের হাত ধরে একটা বই ওর বেরিয়েছিল, দ্রৌপদীর জন্য কত পঞ্চর প্রমাণও থেকে সংখ্যা থেকে বেরিয়েছিল। সে আমরা দেখলাম কবিতার জগতে একজন যুবক এসে দাঁড়ালো। এখন সে অনেক বড় বড় লিখছে, প্রবন্ধ লিখছে, গানের পড়ে লিখছে, এবং এবার তো তীরন্দাজের উপরে বৌমা এবং আমাদের কেতকী সে বইটা আজকালের মধ্যে একটি জায়গা থেকে বেরিয়েছে। আসলে একটা সংগঠন, আমরা ছোটখাটো সংগঠন করি, কিন্তু সেসব ওই লোকজন নিয়ে চাঁদা তুলে করি। এই একটি সংগঠনে আমি দেখলাম যারা ঘরের ভাত খেয়ে পরের মোস্তারায়, 16 বছর ধরে দেখছি। এরকম সংস্থা যদি আর থাকেও আমি জানি না। তা বৌমা তো আজকে রিটায়ার করেছে। বৌমা বোধহয় এশিয়াতেও বোধহয় তীরন্দাজিতে ছিলেন এবং কোচও ছিলেন। এই ক্ষেত্রে দেখলেনি অধ্যাপক এবং কেতকীও রিটায়ার করেছে। কিন্তু একটি 3 জনের একটা গোষ্ঠী 16 বছর ধরে, পয়সার লোক আমি দেখিনি এমন নয়, কিন্তু আমি এদের দেখছি যে পয়সা আছে না জানি না, কিন্তু আজকে এখানে এইরকম একটি বাড়ি করে রেখেছে, তালা দেওয়া থাকে। প্রতি মাসে আমরা এখানে আসি। এরকম শান্তিনিকেতনও একটি এর থেকে বড়, অনেক বড় অনুষ্ঠানের জায়গা করেছেন। ও তো ওদের যে অর্থ আছে সেই নিয়ে সারাক্ষণ শেষ বয়সে ইংল্যান্ড আমেরিকা করে ঘুরে ঘুরে বেড়াতো, পারত, ব্যক্তিগত আনন্দে কাটাতে পারত। কিন্তু বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে ওরা 3 জন যে লড়াইটা করে চলেছে আমি খুব একটা দেখিনি। আপনারা ভাবুন তো যে প্রতি মাসে যে অনুষ্ঠান হয় তাতে আমরা যারা 50, 60, 70 জন আসি, তার জন্য যে ব্যয়ভার বহন করতে হয়, কোনদিন কখনো কারোর কাছ থেকে একটি পয়সা নেয়নি। ওরা 3 জন চালায়। এটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। এইটুকু হলেও ভালো ছিল, কিন্তু যখন দেখি এই সংস্থা গ্রামে গঞ্জে খোঁজ খবর পায়, সরকারের করা কথা, সেইটা যদি একটি ব্যক্তিগত সংস্থা সেই কাজ যদি করে, আমি 87 বছর বৃদ্ধ, আমার চোখে একটু অদ্ভুত লেগেছে। তারা আমাকে নিয়ে গিয়েছিল শান্তিনিকেতন থেকে অনেক দূরে সিয়ান বা ওই ধরনের কোন অঞ্চলে। একবার আমি গেছি, আগে থেকেই তারা খোঁজ পেয়েছেন। বিশ্বাস করুন, ওই শীতের দিনে
যেসব দরিদ্র মহিলারা পুরুষেরা এসেছেন, পুরুষদের গায়ে তো বস্ত্র নেই, মহিলাদের কোন কোন একটা শাড়ি জড়িয়ে এসেছেন। তাদের কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখান থেকে কম্বল দেয়া বা গরম জামা কাপড় দেয়া, এটা কিন্তু এদের কোনো প্রয়োজন ছিল না। তাই এটা যদি সরকার করার কথা হয়ে থাকে, সরকার কি করে না করে সে আপনারা জানেন, এবং সরকার করলে সে তার সঙ্গে 10টা সাংবাদিক, কিছু ব্যান্ড বাজানোর লোক নিয়ে যায়। আমি এদের সঙ্গে যে দেখেছি কোনো সাংবাদিক নেই, ব্যান্ড বাজানোর কেউ নেই, এবং যখন তারা এটা দিচ্ছে, আমি এদের কখনো কোনোদিন সামান্যতম সাহায্য করি, কিন্তু আমার হাতে যখন ওই দরিদ্র মানুষদের বস্ত্র কম্বল বাজার দেওয়া হচ্ছে, বিশ্বাস করুন খরচা ওরা করছে, পণ্যার্জন আমি করছি, এটা হয়তো অভাব লেগেছিল। এরা আজকে রিক অধ্যাপিকা, সে কিন্তু তার বাবা মায়ের সঙ্গে সমানভাবে, যেমন রুমা, যেমন কেতকী লড়াই করে চলেছেন। আমি জানি এ নিয়ে কোনোদিন ইতিহাস লেখা হবে না, কারণ এসব হয় না, এরা এখনো রাজনীতি করেন না, তো পুরো ঝান্ডা তো নেই, অতএব এদের নিয়ে কোনোদিন কোথাও আলোচনা হবে না। কিন্তু তার জন্য এরা খুব তোয়াক্কা করেন বলে আমার মনে হয়নি। আর এই যে এক একটা সময় বিশেষ বিশেষ এক একটা ইস্যুর উপরে করেন, এটা কেতকী অনেক ভালো বলেছে। মনে হয় শিশুদের উপরে এর আগে হয়েছে কিনা মনে করতে পারছে না, স্মৃতি বড় দুর্বল। যদি হয়ে থাকে ভালো কথা, তো এবার এই যে শিশুদের নিয়ে করার কথা ভেবেছে, এটা দারুণ কাজ ভেবেছে। আমাদের সাহিত্য সংস্কৃতিতে শিশুদের নিয়ে কাজ কিন্তু আমার মনে হয় বড়দের তুলনায় একটু কম হয়। আমাদের ছড়াকাররা শিশুদিনের ছড়া লেখেন, ভবানী প্রসাদ মতো মানুষও তো চলে গেছেন, কিছু কাজ হয়নি তা নয়, কিন্তু শিশুদের নিয়ে যেভাবে বড়দের হয়, দেখবেন প্রতি মাসে লক্ষটা বড়দের অনুষ্ঠান, কবিতা পাঠ, এইসব রবীন্দ্র সদন, আশেপাশে গ্রামে গঞ্জে বড়দের অনুষ্ঠান হচ্ছে। শিশুদের নিয়ে অনুষ্ঠান খুব বেশি হয় বলে আমার মনে হয় না। এরা সেটা করছে। আজকে শিশুরা নিশ্চয়ই তারা ছড়া পড়বেন বা কবিতা পড়বেন। রিক শিশুদের নিয়ে 2টি গান গাইল। আমি রিকের যত গান শুনেছি, কাকপদার গান, আধুনিক গান বা ভাওয়াইয়া গান, অনেক গান শুনেছি, কিন্তু শিশুদের গান আমি এর আগে রিকের গলায় শুনেছি কিনা আমার এটাও মনে নেই। এই সব মিলিয়ে এরা যেটা করছেন, কেতকী অংশগ্রহণ আসছে, এরা যারা করছেন, এটা সত্যি খুবই ভালো লাগার একটা ব্যাপার। এবং এই যে আমরা শিশু সাহিত্যের সঙ্গে যারা যুক্ত, দুজন বিশিষ্ট মানুষ এসেছেন, আপনারা যারা এসেছেন, শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন, আমি সেই বাবা মাকে বলবো শিশুদের সাহিত্যকর্মে একটু রাখুন। শুধু মা বাবা চাইবে 100-তে কি করে 99 পাওয়া যায়, হয়তো কম্পিউটার বয় অথবা কম্পিউটার গার্ড একদিন তৈরি হবে, কিন্তু মানুষ মানে হচ্ছে মানবতা নিয়ে মানুষ কিন্তু সেভাবে তৈরি হচ্ছে না। এটা শুরু করতে হবে মা বাবার হাত দিয়ে।
মারা যদি এটা না বলে, তোকে স্কুলে যে টিফিনটা দিয়েছিলাম সেটা তুই খেয়েছিস না তোর বন্ধুদেরও দিয়েছিস, এটা যেন মায়েরা না বলে। শেয়ার করে খাওয়ানো শিখুন। পৃথিবী একেবারে ফ্যামিলি টুকরো হতে 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 দুদিন বাদে মা ছেলেকে রাস্তায়, মানে ছেলে মাকে রাস্তায় ফেলে যাচ্ছে। সল্টলেকের একটা ঘটনা মনে পড়েছে, আমেরিকা থেকে এসে মায়ের সেই বাড়িটা বিক্রি করে দিয়ে মাকে বলেছে বসো, আপনারা পড়েছেন এটা পেপারে, দমদমে মাকে বসিয়েছে, টাকাটা নিয়েছে, ছেলে আমেরিকায় চলে গেছে। সিকিউরিটি ওই মাকে ধরেছে। মা বললো এরকম, আমার ছেলে বললো এরকম, বললো যে আসছি। সেটা পরে মতো অ্যাডমিশন যা করেছে, তাহলে ওই যে ছেলেটি যাকে তার বাপ মা কিভাবে পড়িয়ে সরিয়ে হয়তো 100-99 সে পেয়েছে, সে সফল হয়েছে, কিন্তু মানুষ হয়েছে কি? ঘরে ঘরে এই জিনিসটা দেখছি। আজকাল এত বৃদ্ধাশ্রম কেন হচ্ছে? ঘরে ঘরে মায়েরা বাবারা শিশুদের শিক্ষা দিচ্ছে, নিজেরটা বুঝে নেয়, 100-99 পেতে হবে, কারোর সঙ্গে ভাগ করে খাবি না, নিজেরটা বুঝিয়ে নেয়। তার সেই ছেলে বড় হয়ে বড় মানুষ হবে, অনেক টাকা হয়তো আয় করতে পারবে, ওই বড় কম্পিউটার বয়, কম্পিউটার গার্ড হবে, কিন্তু মা বাবাকে দেখবে কি? আমি বিভিন্ন মেলাতে আগে ঘুরে বেড়াতাম সবল বসুর সঙ্গে। কল্যাণীর একটা মেলাতে গিয়ে দেখি একজন মা গাছের নিচে বসে আছে, আর মাঝে মাঝে কেঁদে কেঁদে বলছে, নলিন রে কোথায় গেলি? ইনি তো বড় লোক, উচ্চ শিক্ষিত, সে মাকে আমেরিকা ফেলে চলে যায়। আর এই যে দরিদ্র, সে তার নিজের বউ ছেলের পরে মা এত ভার হয়ে যায় যে মাকে বলে, মা তোমার তীর্থ দর্শন করে নিয়ে আসি বলে সতীমার মেলাতে মাকে ফেলে রেখে চলে যায়। তাহলে এই যে সমাজের যে অবস্থা দাঁড়াচ্ছে, কি ভীষণ অবস্থা দাঁড়াচ্ছে। রাস্তায় মানুষ পড়ে থাকলে কেউ দেখবে না, তাকাবে না। আমরা কিন্তু এই পৃথিবী চাইনি। এই পৃথিবী থেকে, এই অবস্থা থেকে রক্ষা করতে পারে আমাদের মায়েরা। আমি মায়েদের বারবার অনুরোধ করি, ছেলে ভালো শিখুক, কিন্তু ছেলেকে আকাশ চেনান, নদী চেনান, ছেলেকে শিক্ষা দিন, ছেলেকে মাঠে ঘাটে খেলতে দিন, কবিতা ছড়া পাঠে নিয়ে যান, দরকার হলে কাদাতে খেলবে। আমরা তো অল্প বয়সে কাদাতে খেলেছি, কি হয়, তাতে শরীর খারাপ হয় না? ছেলেকে, ছেলের সঙ্গে আপনারা জগৎটা ছোট করে দেবেন না। যদি ছোট করেন, সেই ছেলে, সেই সন্তান আপনাদের ফেলে চলে যেতে পারে। এটা কিন্তু সমাজের পক্ষে খুব খারাপ দিক বলে আমার মনে হয়। আপনারা যে মায়েরা এখানে এসেছেন, পিতারা এখানে এসেছেন, আমার অনুরোধ, একটু ছেলেদের বড় হওয়ার মনটা করে দিন, শেয়ার করে থাকতে বলুন। 99 না পেলেও চলবে, কিন্তু পড়াশোনা করুক, তার সঙ্গে এগুলো করুক। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর এই শিল্পী মহন সংস্থা শিশুদের নিয়ে যে অনুষ্ঠানটা করলো, শিল্পী মহনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি একটা খুব ভালো জিনিস তারা শুরু করলো। সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যারা আছেন, নন্দিনী চিরকাল পরিচালনা করে, সেই করছে, পিকলের কথা তো আগে বলেছে, তারাও আমাদের সঙ্গে আছেন। আপনারা থাকুন, দয়া করে শিশুদের লেখাপড়া শিখান, মনটাকে বড় করার চেষ্টা করুন। ভালো থাকবেন, নমস্কার।
84 বছরের শিশু প্রায় 50 বছর আনন্দবাজার দেশ শারদ সংখ্যায় লিখেছেন, 65 বছর তার সাহিত্য জীবন। যখনই আমরা আমাদের শ্রদ্ধেয় কমলদার কথা শুনি তখনই আমরা ঋদ্ধ হই। কমলদার আবেগ আমাদের যেন ছুঁয়ে ছুঁয়ে যায়। কমলদা আরো অনেকদিন আমাদের সঙ্গে থাকুক, তার কলম সচল থাকুক, এই আমাদের প্রার্থনা। একটি জোরে করতালি আপনাদের থেকে চেয়ে নেব কমলদার জন্য, কারণ তাদের মতো মানুষের ভীষণভাবেই দরকার। আমাদের ছোটবেলায় কাঁঠাল কাঠের পিড়ি ছিল, দিস্তে দিস্তে রুটি ছিল, সুদই কাটা ডিম ছিল, আর 1 ডজন দুটো ভাই বোন ছিল। দুপুরবেলা হকারের হাঁক ছিল, মুখ মজবার জন্য মায়ের আঁচল ছিল। পাড়ার রোয়াকে কাকা জ্যাঠাদের আড্ডা ছিল, আর তাদের শাসন করবার অধিকার ছিল। সেগুলো আবার ফিরে আসুক। আমরা ছোটদের যে অনুষ্ঠান করছি, বা ছোটদের মায়েরা এগিয়ে দিক নানান দিকে, তাহলেই সংস্কৃতি জগৎ কেন সে ব্যক্তি হিসেবেও একটা মানুষ হয়ে উঠতে পারবে। অনেক ধন্যবাদ আরো একবার কমলদাকে এবং তার সঙ্গে কবি কেতুকে প্রসাদ রায় দাদাকে, কারণ তোমার জন্যই আমরা এখানে। কারণ এখন তো আর রাজা মহারাজা নেই, তাই শিল্পকে পৃষ্ঠপোষক করবে কে? কিন্তু তোমার মতো মানুষ আছে বলেই আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি সম্মানের সাথে। হ্যাঁ, ওই যে এবার উদয়নদাকে একটু ডাকবো, তো সেজন্য আপনাকে